অত বড় একটা শহর মদিনা শহর, দুইজন মানুষ, এত বড় শহরের মধ্যে দুইজন মানুষে খুঁজবে কেমন করে বাদশা? ওই জন্য বাদশা একটা বুদ্ধি খাটালো। কি বুদ্ধি জানেন? ওই বাদশা সারা শহরে ঢোল পিটিয়ে দিল, পুরো মদিনা শহরে ঢোল পিটিয়ে দিল, হে মদিনাবাসী শুনে নাও, আমি রাজা নুরুদ্দিন জাঙ্গি, আমার বাড়িতে অমুক তারিখে তোমাদের সবার দাওয়াত রইল, তোমরা সবাই আমার বাড়িতে মেহমান হয়ে এসো। এটা একটা বুদ্ধি। কি করলো রাজা? পুরো মদিনাবাসীকে দাওয়াত করলো, কেউ বাড়িতে থাকবে না, প্রত্যেকে পুরো মদিনাবাসী আমার রাজপ্রাসাদে দাওয়াত। সব মদিনাবাসীরা তারা ওই তারিখে রাজার বাড়িতে চলে এলো দাওয়াত খাওয়ার জন্য। সবাই দাওয়াত খেয়ে চলে গেল, একের পর এক আসে আর যায়। রাজামশাই জিজ্ঞেস করছে, এই মদিনা শহরে আর কেউ বাকি নেই তো? সব বলছে না রাজামশাই, মোটামুটি তন্ন তন্ন করে দেখলাম সবাই মোটামুটি এসেছে। একজন পাশে থেকে প্রজা বলে, হে রাজা, তবে দুইজন মানুষ কিন্তু আসে নাই। কেন দুইজন আসেনি কেন? বলে রাজামশাই, তারা দুজন কারোর বাড়িতে যায় না, তারা খুব আল্লাহওয়ালা, খুব আল্লাহর ওলি, তারা সারাদিন ইবাদত বান্দেগি করে, তারা নামাজ পড়ে, রোজা রাখে, তসবিহ গোনে, ঘর থেকে কোনোদিন বাইরে বেরোয় না, তাদের নামাজ কালাম ছাড়া তারা আর কিছু বোঝে না, শুধু আল্লাহর ইবাদত করে, তারা কারোর বাড়িতেও যায় না, কারোর কাছ থেকে হাদিয়াও নেয় না। রাজা তো শুনে অবাক, হ্যাঁ, এত আমার রাজ্যে এত আল্লাহওয়ালা কারা? আমার রাজ্যে এত আল্লাহওয়ালা কারা? কবি লিখছে দেখেন, শুনে বাদশা নুরুদ্দিন চলে মদিনার পথে, খুঁজতে কারা দুশমন সঙ্গে নিয়ে সাথে, খুঁজতে কারা দুশমন সঙ্গে নিয়ে সাথে। ও মদিনাবাসী করে বিশেষ এলান, ও মদিনাবাসী করে বিশেষ এলান, দাওয়াত দিলাম আমি হয়ে এসো মেহমান, দাওয়াত দিলাম আমি হয়ে এসো মেহমান গো। দাওয়াতে এলো সবাই একে একে আসে যায়, দাওয়াতে এলো সবাই একে একে আসে যায়, তবে সেই দুইটি মানুষ কেন দাওয়াতে এলো না? কেন সেই দুইটি মানুষ তবে দাওয়াতে এলো না? মানুষ মানুষ নয় গো। রাজা বলছে বিষয়টা দেখতে হবে। তখন রাজামশাই কি করলো? প্রজাদের নিয়ে গেল, চলো চলো দেখে আসি কারা দুজন আল্লাহর ওলি, হ্যাঁ, তারা দুজন কত আল্লাহর ওলি হয়েছে আমার এলাকায়, আমার শহরে কারা দুজন এত আল্লাহর ইবাদত করে, একটু দেখতে হবে। তখন রাজামশাই প্রজাদের নিয়ে চলে গেল, প্রজাদের নিয়ে সেখানে পৌঁছে গেল, গিয়ে দেখছে সত্যি সত্যি ঘরের দরজা বন্ধ, তারা দুজনে ইবাদত করছে। সারা মদিনাবাসীরা তারা একটু রাজার উপর ক্ষোভ, একটু রাগ হলো যে রাজামশাই আজকের এই ভালো মানুষ দুটোর বাড়ি কেন এলো, হ্যাঁ, তাদের বাড়িতে কেন এলো? গ্রামবাসীরা বলছে, হে রাজামশাই, আপনি ভুল জায়গায় এসেছেন, এই দুটো মানুষ খুব ভালো মানুষ রাজামশাই, আপনি জানেন না এই দুটো মানুষ শুধু আল্লাহর ইবাদত করে, এদের মতো ভালো মানুষ পৃথিবীর বুকে আর হয় না, এরা খুব ইবাদত করে, খুব বান্দেগি করে, এরা ইবাদত বান্দেগি ছাড়া আর কিছু বোঝে না রাজা। হে রাজা, আপনি ফিরে যান, আপনি ভুল জায়গায় চলে এসেছেন। তখন রাজামশাই বলছে, এসে যখন গেছি তখন একটুখানি দেখেই যাই না তারা কি করছে। রাজামশাই দরজা খুলে দেখে তারা দুজনা নামাজ পড়ছে, তারা দুজন নামাজ পড়ছে। ওই রাজা ওই সময় পেছনে দাঁড়িয়ে রইলো, কিছু বলে না, ইবাদত কখন শেষ হবে রাজামশাই অপেক্ষা করছে। এরপরে একটা ভালো জিনিস হবে, আপনারা বুঝতে পারবেন রাজামশাই কেন তার বাড়িতে গেল। তারা দুজন যে নামাজ পড়ছে, এই নামাজের পর কি হবে দেখবেন। তাদের খোঁজে বাদশা দেয় যে রওনা, কেমন পরেশগার তারা আল্লাহ নবীর দিওয়ানা, কেমন পরেশগার তারা আল্লাহ নবীর দিওয়ানা। বাদশা গিয়ে দেখে করে তারা ইবাদত, করলে না যে কবুল কেন আমারে দাওয়াত, করলে না যে কবুল কেন আমারে দাওয়াত গো। ইবাদত ছাড়া মোরা আর কিছু বুঝি না, ইবাদত ছাড়া মোরা আর কিছু বুঝি না, কারণ দাওয়াত হাদিয়া কবুল আমরা করি না, কারণ দাওয়াত হাদিয়া কবুল আমরা করি না। মানুষ নয় রাজামশাই জিজ্ঞেস করছে, কি ব্যাপার গো ভাই, আমার দাওয়াতে যাওনি কেন? তখন ওই দুটো নেককার বান্দা বলছে, পরেশগার বান্দা বলছে, বলে হে রাজা, আমরা ইবাদত ছাড়া কিছু বুঝি না, আমরা কারোর বাড়িতেও যাই না, কেউ হাদিয়া দিলে আমরা নিই না, আমরা ঘর থেকে বাইরেই যাই না, আমরা সারাদিন ঘরের মধ্যে নামাজ পড়ি, কোরআন পড়ি, এই ইবাদত বান্দেগি ছাড়া আমার আর কোনো কাজ নেই, আমরা দুজন ইবাদতই করি। তখন রাজা একটু সন্দেহ ঢুকে গেল মনের মধ্যে, একটু সন্দেহ আসলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে চেহারা দুটো দেখিয়েছিল এই চেহারা দুটোর সঙ্গে কিন্তু মিল পাচ্ছি। তখন কি করলো রাজামশাই, পাশের যে একটা ঘর ছিল ওই ঘরের দরওয়াজা খুললো। দরওয়াজা খুলে দেখছে পিরান টাঙানো আছে, মানে জুব্বা টাঙানো আছে, আর জুব্বায় সব কাদা লেগে আছে। তখন রাজামশাই বলে কি ব্যাপার গো ভাই, তোমরা ঘর থেকে বাইরে যাও না, তোমরা নামাজ পড়ো, কোরআন পড়ো, এত ইবাদত করো, তা তোমাদের জামায় কাদা কেন? তোমরা কি নাওয়াল চষো? হ্যাঁ, তোমাদের জামায় কাদা কেন? তখন রাজামশাইয়ের সন্দেহ আরো বেড়ে গেল। কি করলো, যেখানে নামাজের পাটি ফেলা ছিল ওইখানটায় রাজামশাই নামাজের পাটিটাকে তুলেছে। নামাজের পাটি তুলে দেখছে ওই নামাজের পাটির তলে একটা বড় করে পাথর রাখা আছে। এখন পাথরটা কোনো রকম ভাবে সরানো হলো। পাথরটা সরানোর পর রাজামশাই দেখছে ওই পাথরের ভেতর দিয়ে একটা সুরঙ্গ রাস্তা। ওই রাস্তাটা কোথায় যাচ্ছে? সোজাসুজি ওই মাটির তলা থেকে সুরঙ্গ করতে করতে নবী পাকের রওজা পর্যন্ত ওই সুরঙ্গটা যাচ্ছে। রাজামশাই ধরে ফেললো। আল্লাহ রসুল বলেছিল যে আমাকে কষ্ট দিতে দুজন মানুষ আছে, তারা মুনাফিক, তারা ইমানদার নয়, কিন্তু তাদের লেবাস থাকবে ইমানদারের মতো। আর মিলে গেল সেই দুজন, তাদেরকে হাতে নাতে ধরলো। ধরার পর বলছে কি ব্যাপার, এই সুরঙ্গ কেন? তখন তারা বলতে বাধ্য হলো, হে রাজামশাই, আমরা অমুক দেশ থেকে এসেছি, আমরা মুসলিম নয়, আমরা আল্লাহর ওলি নয়, আমরা মুসলমানদের এই লেবাস ধারণ করেছি, শুধু ইবাদত বান্দেগি, সারাদিন ইবাদত বান্দেগি করি, আর রাতের অন্ধকারে আমরা এখান থেকে খুঁড়ে 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 নবীর রওজা পর্যন্ত একটা রাস্তা তৈরি করব বলে সুরঙ্গ তৈরি করতে লাগলাম। হে রাজামশাই, আমাদের কাজ প্রায় কমপ্লিট, আর একটা সপ্তাহ যদি খুঁড়তে পারতাম নবীর লাশটাকে চুরি করে নিতে পারতাম। তবে বলে কেন, তাহলে কি হলো, একটা সপ্তাহ করলে না কেন? বলে হে রাজামশাই, আর এক সপ্তাহ বাকি। নবীর রওজার কাছাকাছি যখন গেলাম দেখছি আসমান যেন ভেঙে আমাদের মাথায় পড়ছে, আজকের বিদ্যুৎ চমকাচ্ছে, গর্জন আওয়াজ হচ্ছে, চতুর্দিকে যেন কেমন নিস্তব্ধ হয়ে যাচ্ছে। আমরা ভয় পেয়ে গেছি রাজামশাই, ওই জন্য এক সপ্তাহ আমরা আর খুঁড়ি না, এক সপ্তাহ কাজ বন্ধ রেখে দিলাম। তাহলে বুঝতে পারছেন এই গজলটা বলার আমার উদ্দেশ্য এটাই, যে সব এইরকম পিরান পরে থাকলে, জুব্বা পরে থাকলে সবাইকে ভালো বলবেন না, ওর মধ্যে মুনাফিক। আর যারা মুনাফিক হবে তারা আল্লাহ রসুলের দুশমন, তারা কোনোদিন জান্নাত পাবে না। আমাদের মুসলিম সমাজে এইরকম মুনাফিক অনেক আছে। হ্যাঁ, এই ইউটিউবারদের মধ্যে অনেক মুনাফিক রয়েছে, এরা ভালো, এরা ভালো, ঠিক না? ওই হাত তুলেছে, তুমি মুনাফিক, হাট, জান্নাত পাবে না, কতদিন হাত তুলে বসে আছো। মুনাফিক কাকে বলে জানো? তুমি এখান থেকে আমার সঙ্গে এক কথা বলবে, আর ওখান থেকে আমার সঙ্গে এক কথা বলবে, একে বলা হয় মুনাফিক, তাই না? এই মুনাফিকের দোয়া কোনদিন কবুল হবে না, তারা আল্লাহ রাসূলের দুশমন। শেষ কথায় কবি লিখছেন, করো ইবাদত যদি কেন জামাই কাদা, করো ইবাদত যদি কেন জামাই কাদা, বলো সত্যি করে কি তোমাদের ইরাদা, বলো সত্যি করে কি তোমাদের ইরাদা। নামাজ পাটির নিচে বড় পাথর রাখা, কেন তার নিচে দিয়ে সোজা নবীর রওজা, কেন তার নিচে দিয়ে সোজা নবীর রওজা গো, পৌঁছতে নবীর রওজায় বাকি আর কিছু সময়, পৌঁছতে নবীর রওজায় বাকি আর কিছু সময়, তবে তাদের প্রচেষ্টা কোন কাজে এলো না, তবে তাদের প্রচেষ্টা কোন কাজে এলো না। মানুষ মানুষ নয়, মুনাফিক যারা হয়, মানুষ মানুষ নয়, মুনাফিক যারা হয়, তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়, তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়। মানুষ মানুষ নয়, আমি বলবো আই লাভ ইউ, তোমরা বলবো মদিনা। দেখি আই লাভ ইউ, জোরে জোরে হবে, দেখবে একজনকেই তোলা হবে যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে, ঠিক আছে? তারপর বুড়ি মাটুরি ম্যাগে ইনশাআল্লাহ আমরা বিদায় দেবো। চলো। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত হতে যাবো যাবো, ভারত হতে যাবো যাবো, আমরা সোনার মদিনা। I love you, আই লাভ ইউ, কি বল? আই লাভ ইউ, আই লাভ ইউ তোদের বলতে হবে না, আমি আই লাভ ইউ বলি, তোরা মদিনা বল শুধু, জোরে হোক। I love you, I love you, I love you, Madina, I love you, Madina, I love you, Madina, I love you, Madina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত
হতে যাবো ছোট ভারত হতে যাবো ছোট আমরা সোনার মদিনা I love you I love you I love you Madina 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 ভালো আওয়াজ দিচ্ছে না ওরা? ভালো দিচ্ছে কি মনে তা করো? কাকে তুলবে কাকে একটু দেখবো নাকি সবাইরই দাও একটা করে। বলো বলো কাকে তুলবো বলো এই তোর একটা কাজ করতো বাবা হাত উঁচু করে হাত তুলে আওয়াজ দিবি তো আই লাভ ইউ মদিনা বলবি তো তাহলে এখান থেকে মোটা ভাত দেখতে সুবিধা হবে ও যদি ফেল করে আমি আছি যারা হাত উঁচু করে আওয়াজ দেবে আমি দেখে নেবো কারা কারা জোরে দিচ্ছে হবে ইনশাল্লাহ দেখি I love you কয়েকজন হাত তুলি নিতে জামা ছেঁড়া নাকি হাত তুলিস না কেন জোরে হোক I love you I love you I love you Madina I love you Madina I love you Madina I love you Madina Delhi Mumbai Kolkata Chennai Chennai ভালো লাগে না Delhi Mumbai Kolkata Chennai Chennai ভালো লাগে না ভারত হতে যাবো ছোট ভারত হতে যাবো ছোট আমরা সোনার মদিনা I love you I love you জোরে জোরে বলো না I love you Madina 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 এই মেয়েটা ভালো আওয়াজ দিচ্ছে ওর হয়তো সামনে 4-5টা দাঁত নেই কিন্তু ও দাঁতের ফাঁক দিয়ে খুব জোরে আওয়াজ দিচ্ছে মাশাআল্লাহ এই বাচ্চা মেয়েটা খুব ভালো করছি তুই আরেকটু জোরে দিবি হ্যাঁ তোকে উপহার দেবো যদি জোরে দিস আর তোর থেকে যদি ওরা জোরে দেয় তাহলে তোমার উপহার গেল গোল্লা ঠিক আছে একটু জোরে জোরে দিবি দেখবো আর একটা ছন্দ গাইবো তখন আওয়াজ একটু জোরে হবে ওকে চলো তোমায় যে না বসবে ভালো ভালো জানি তাকালো তোমার ইশকে যে জন ডোবে সজন হয় নূরে আলো তোমায় যেই না বাসবে ভালো অন্তর জানি যার কালো। তোমার ইশকে যে জন ডোবে সজন হয় নূরে আলো ভেরি 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 তোমার নূরে সমা ভেরি 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 তোমার নূরে সমা জাগত আমার পূরণ করো জাগত আমার পূরণ করো একটি বার দিতে চুমা I love you I love you I love you Madina I love you Madina I love you Madina I love you Madina Delhi Mumbai Kolkata Chennai Chennai ভালো লাগে না Delhi Mumbai Kolkata Chennai Chennai ভালো লাগে না ভারত হতে যাবো ছোট ভারত হতে যাবো ছোট আমরা সোনার মদিনা I love you I love you I love you Madina I love you Madina I love you I love you এই বাচ্চাটা উঠে দাঁড়াতো এই যে হ্যাঁ এই জ্যাকেটওয়ালা ওইটা তোমার পেছনে হ্যাঁ ওইটা ইমরান ভাই এরা যা আওয়াজ দিচ্ছে সবাইরে কিছু খাওয়াও আমার মনে হয় খুব ভালো হবে বিশাল আওয়াজ দিচ্ছে এরা। সত্যি? একদম তুমি কিছু একটা টাকা দাও, আনতে দাও আনতে দিচ্ছি, আমার টাকা। কাছে তো নেই পয়সা তুমি দাও এই সামনে আয় একটু সামনে আয় একটু এই বাচ্চাটা একটু সামনে আয় ওরে বাপরে এই যা আওয়াজ ওখানে দাঁড়া এর যা আওয়াজ তোর কোলজে অত দম আছে গো যে তুই যে এরকম করে আওয়াজ দিচ্ছিস একদম তোর নাক মুখ তো বাস্ট হয়ে যাবে তোর সামনে যেতে থাকবে থোবড়া গুঁড়ো হয়ে যাবে একদম ও সামনে যে থাকবে তার থোবড়া গুঁড়ো হয়ে যাবে যে হাত চালাচ্ছে ও বাপ রে বাপ এই তোরা কেউ দিবি না তুই একা ওখান থেকে বল দেখি I love you কি বললি ময়না বলেছে ময়না আই লাভ ইউ ময়না ধরা পড়ে গেলি তো ময়না কেটা সত্যি কথা বল না ময়না কেটা আগে বল বান্ধবী কয় মাথা হাত দে বল দেখি আচ্ছা জোরে বল I love you আমার বলেছে ময়না মদিনাটা ভালো করে বল মদিনা ভালো করে বল হ্যাঁ I love you মদিনা যা বস যা মাশাআল্লাহ এই মেয়েটা কোচ দিয়ে টুটে দাঁড়া এই মেয়েটা ভালো আওয়াজ দিচ্ছে এটা হ্যাঁ তুই একা বল I love you ও দাঁতে ফাঁক দিয়ে ভালো আওয়াজ হচ্ছে আরেকবার I love you লজ্জা পাচ্ছে বেচারা চলো এবার একসাথে হোক I love you Madina I love you Madina I love you Madina I love you Madina Delhi Mumbai Kolkata Chennai Chennai ভালো লাগে না মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না ভারত হতে যাবো ছোট ভারত হতে যাবো
I love you, I love you, I love you, Madina, I love you, Madina, I love you, Madina, ভালোবাসার মেলা দেখে শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকটে ভালোবাসার মেলা দেখে শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকটে আমি বোকা ইমান বাঁকা মুস্তাফার দিওয়ানা আমি বোকা ইমান বাঁকা মুস্তাফার দিওয়ানা নূরের নবী দিলে চোবে চোরের নবী দিলে চোবে আগে শুধু মদিনা I love you, I love you, I love you, Madina, I love you, Madina, I love you, Madina, I love you, Madina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না ভারত হতে যাবো ছোটে ভারত হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা I love you, I love you, I love you, Madina, I love you, Madina, I love you, Madina. চলে আয় চলে আয় চলে আয় I love you, সম্রাট এসকে হাবিব সাহেব আপনারা জানেন তার গজল আপনারা শুনেছেন আপনাদের বারাসাত দত্তপুকুর এলাকায় যখন আমরা শিল্পী জগতে আসেনি তখন এসকে হাবিব সাহেব আসতেন তিনি আমাদের পশ্চিম বাংলার একজন সম্রাট যিনি বাংলা গজলকে আমাদের পশ্চিম বাংলায় নিয়ে এসেছিলেন আজকে তার বয়স প্রায় 75-76 বছর বয়স তিনি এখন আর গজল গাইতে পারেন না তিনি বিছান শয্যা হয়ে গেছেন তিনি আর অসুস্থ হয়ে পড়েছেন আল্লাহ পাক তানাকে সুস্থতা দান করুক তানারা গজল গেয়ে গেছেন কি গজল গেয়ে গেছেন যে গজল না চললে ঈদ মনে হয় না এরকম মাহফিল হলে এসকে হাবিব সাহেবের গজল চলে বলে না বলে এসো বলি সকলে মিলে ঈদ মোবারক এই রসমে মোবারক এই ঈদ মোবারক এসো বলি সকলে মিলে ঈদ মোবারক এসব গজলগুলো গজল তো ছিল এগুলো আমরা এখন জেনারেশন হিসেবে আমাদের ঝিকঝাক একটু করতে হয় কিন্তু গজল ছিল তো আগেকার গজল সে এসকে হাবিব যিনি আমাদের বাংলা গজলকে আমাদের হাতে তুলে দিয়ে গেছেন সে এসকে হাবিব সাহেবের সম্মানার্থে তার একটা হিট গজল আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব তারপর আব্বাস ভাইজান এবং বুড়িমা কয়েকটা গজল গিয়ে আমরা অনুষ্ঠানকে শেষ করব কমিটি ভাইরা একটু স্টেজে এসে দেখা করবেন শুনতে থাকি আমরা এসকে হাবিব সাহেবের সুন্দর একটি কালাম কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনবেন আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আমি নবী আমার মুক্তি দাতা সবার দয়া মায়া সাগর লো সবার মুখে ফোটায় হাসি জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়া সাগর লো সবার মুখে ফোটায় হাসি শোনে মে ফারিস্তারা দেখে হবে আত্মহারা হয়নি এমন হবে না মুহাম্মদ নাম জাহান আমি নবী আমার মুক্তি দাতা সবার
সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করে। পথের ধারে বাঁধা ছিল অবলায় বনের গরি, সে পথ দিয়ে যেতেছিলে আমার প্রিয় নবী করি। কে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে। কোচি কোচি বাচ্চা আমার পিপাসায় বেকারার, আমি নবী আমার মুক্তি দাতা সবার। এমন নবী কোথায় পাবে, কাকর পাথর যার সাক্ষ্য দেবে, পিঠে মোহরে নবুয়ত নিয়ে বোরাক চড়ে না যাবে। নবী কোথায় পাবে, কাকর পাথর যার সাক্ষ্য দেবে, পিঠে মোহরে নবুয়ত নিয়ে বোরাক চড়ে যাবে। দিবে কে এমন আরশ ধরে, উম্মতের তরে ওই মেহেশারে। আবুল কালাম ধন্য হলো উম্মাহ হয়ে তাহার, আমি নবী আমার মুক্তি দাতা সবার। খোদা জানে বন্ধু করে দিল যে উপহার, আমি নবী আমার মুক্তি দাতা মুক্তিদাতা 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 দাতা দাতা কি বল হক কথা কইছিস না তো? হ্যাঁ ফালতু গজলে এসে লাভ আছে, বক্তাদের নকল শুনবে তাই না? আমার যেমন তো না বলে, আরে মুসলমান ঘরে ছেলেরা বাচ্চারা তরুণেরা, এতেই তো 50,000 টাকা হয়ে যাবে। হ্যাঁ এইটা নেই এখন বক্তাদের নকল। আমার মায়েরা বিশেষ করে তারা রিকোয়েস্ট করছে, তোরা কোন বক্তাকে চিনিস বল, কোন বক্তার নকল শুনবি? হ্যাঁ ভাইজান, বাপরে ভাইজানের ভক্ত সব ছোট ছোট ভক্ত ভাইজানের। আর কোন বক্তা শুনিস? হে শুনিস বলে মরা মানুষ কবরে যায়, শুনিস না? কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। হে আল্লাহ, আমি দোয়া চাই তোমার দরবারে, আমার যা দান করেছে দানের বাবার কাঁধে, জ্যান্ত মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ নিও না। ভাইরা মায়েরা কি বলবো, ও খালারা কি বলবো, ও বেটিরা কি বলবো, দেখতে দেখতে একতলা নয়, দুই তলা নয়, 7 তলা জাহাজ পানির তলায় ঢুকে গেল। বলতো কোন বক্তা এটা জানিস? কোন বক্তা? এরা চেনেই না, জানেই না এরা। যাই হোক চলেন নকল টকল আজকের এমনি আমার সেই আর মুড নেই, তবে আলহামদুলিল্লাহ আগে নকল টকল করতাম, এখন আর যেহেতু নকল আর শোনার সময় পাইনি, কার নকল বা করব। এখন প্রোগ্রামের আমাদের চাপ বিশাল, আমরা ভালো করে হয়তো খেতেও পারি না। আগে ওয়াজ নসিহত শুনতাম তাই নকলগুলো চলে আসতো, বাট এখন আর শোনার সময় হয় না, তো সেই জন্য আর নকল টকল করি না। আমাদের মঞ্জুর ভাই উনি আমাকে বলছে ইমরান ভাই কিছু পুরাতন গজল গাও, যে গজলগুলো আজ থেকে 15 বছর, সরি 2015-তে গেয়েছিলাম। কি গজল বললে তুমি? লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, এই গজলগুলো শুনেছিস? আমার
বহু গজল আছে যে গজলগুলো হয়তো 2015-14-তে আপনারা শুনেছেন, কিন্তু আপনারা আদৌ জানেন না সেগুলো আমার গজল। আমি ক্যাসেট করেছিলাম যখন প্রথম ক্যাসেট, আমার প্রথম ক্যাসেটটা অতটা বাজারে চলেনি। তারপরের ক্যাসেটটা মানে আমার দ্বিতীয় ক্যাসেট থেকে আমি মার্কেট পেয়েছিলাম। তো দ্বিতীয় ক্যাসেটে হিট হিট গজল দিয়েছিলাম। প্রথমে গজল ছিল ও আমি না তোমার দোলারা সারা জগৎ সৃষ্টির সেরা ও আমি না তোমার দোলারা সারা জগৎ সৃষ্টির সেরা কোলে তোমার নুরেরি পুতুল জিজি সবার মোল সারাতে ফোটে ফুল সারাতে ফোটে সারাতে ফুল ফুটে যায় সারাতে ফুল ও আমি না তোমার দোলারা। একদম ক্যাসেটের প্রথম গজল ছিল এটা। তো এরকম কিছু হিট হিট গজল সেই ক্যাসেটে ছিল, যেমন শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, একটি বুড়ি মদিনায়, বেশ কিছু গজল দিয়েছিলাম। যাই হোক, সে সমস্ত গজলগুলো এখন আর গাওয়ার সময় নেই, আমি শেষ করব। শেষ গজল বুড়িমা দিয়ে, বুড়িমা বুড়িমা গজলটা দিয়ে ইনশাল্লাহ আমরা অনুষ্ঠানকে শেষ করব। বাচ্চারা, তোদের রিকোয়েস্ট আছে কোনো রিকোয়েস্ট আছে? আমার এই ভাইয়ের একটা রিকোয়েস্ট, ইয়া শাহিদে কারবালা, একটুখানি গজলটা ধরে নাও। ভাইজান অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, একটু গজলটা শোনার জন্য। দা একটু লং করো। आपका खेलना यली 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 आपका खेलना आपका खे सब इमाम आपका खेलना आपका खे सब इमाम या हुसैन इब्ने अली या हुसैन इब्ने अली हम तुम्हारे सब गुलाम शहीद करबला या 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 शहीद करबला आपका खेल बेला यली 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 आपका खेल बेला आपका के सब इमाम आपका खेल बेला आपका के सब इमाम इमाम हुसैन इब्ने अली या हुसैन इब्ने अली हम तुम्हारे सब गुलाम या शहीद करबला 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 करबला या शहीद करबला या शहीद करबला सर कटाया आपने यली 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 गल लुटाया आपने यली 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 सर कटाया आपने गल लुटाया आपने सर कटाया आपने गल लुटाया आपने करबला के गोद में करबला के गोद में खून बहाया आपने शहीद करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला। চলো তাহলে এবার শেষ করা যাক ভাই, শেষ করা যাক বুড়িমা দিয়ে। হ্যাঁ, ও বুড়িমা মরে যাবে এরপর রাখলি, খুব ঠান্ডা। বুড়িমাটা কে দিতে হবে? কার? আবার ভাইজান।